এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই যে ধ্বংসস্তূপ আপনি দেখতে পাচ্ছেন সেটা চীনের ফাইটার জেট JF-17 চীনের ফাইটার জেটের কাছে যে লোকগুলোকে দেখছেন এরাই এই কারনামা করেছে। কেউ খালি পায়ে, কেউ চপ্পল পরে, তো কেউ রয়েছে ছেঁড়া জুতো পরে। অত্যাধুনিক হাতিয়ার না থাকা সত্ত্বেও এরা চীনের ফাইটার জেট JF-17কে ধ্বংস করে দিয়েছে। এই ছবিটি ভারতের কাছে খুবই স্বস্তিদায়ক। এমনটা বলার কারণ পরে বলছি, তার আগে বলি ছবির পেছনের ঘটনা। আসলে ভারত তো পাকিস্তানের অনেক ভেতরে ঢুকে চীনা হাতিয়ারের অকাত দেখিয়ে দিয়েছে, আর এখন মায়ানমারের আরাকান আর্মি চীনের ফাইটার জেট ধ্বংস করার দাবি জানিয়েছে। আপনি জানেন যে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। একদিকে রয়েছে মায়ানমারের জুন্টা সেনা এবং অন্যদিকে একাধিক বিদ্রোহী গ্রুপ। ওইসব বিদ্রোহী গ্রুপগুলি মায়ানমারের বিভিন্ন জায়গা দখল করে রেখেছে। এদের মধ্যে একটি গ্রুপ হলো আরাকান আর্মি। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন স্টেটকে কবজা করে রেখেছে। এই রাখাইন এলাকার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। এই আরাকান আর্মি চীন, মায়ানমার এবং বাংলাদেশের বড় মাথা ব্যথার কারণ। এখন আরাকান আর্মিকে ধ্বংস করবার জন্য চীন, পাকিস্তান ও বাংলাদেশ মায়ানমারকে হাতিয়ার দিচ্ছে। আর এইসব হাতিয়ারের মধ্যে চীনের ফাইটার জেট JF-17ও ছিল। কিন্তু আরাকান আর্মি চীনের এই JF-17 ধ্বংস করে দিয়েছে, যার ফলে চীনের এই বিমান বেকার প্রমাণিত হলো। এটা ছিল দ্বিতীয় ঘটনা যেখানে যুদ্ধের সময় চীনের হাতিয়ারের কোয়ালিটি চেকিং হয়ে গেল। যুদ্ধ পরিস্থিতিতে চীনের হাতিয়ার যে পুরোপুরি ফ্লপ তা আরেকবার প্রমাণিত হলো। ভারত তো অপারেশন সিঁদুর চলাকালীন চীনের মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমের পোল খুলে দিয়েছে, আর এখন চপ্পল এবং খালি পায়ে থাকা আরাকান আর্মি চীনের ফাইটার জেট উড়িয়ে দিল। আপনাকে বলে রাখি, আরাকান আর্মি যেই রাখাইন এলাকাতে রাজত্ব করে সেখানে ভারতের একটা বড় প্রজেক্ট তৈরি হচ্ছে। ভারতের এই প্রজেক্টের নাম কালাদান প্রজেক্ট। এই প্রজেক্ট কলকাতা থেকে শুরু করে মায়ানমারের রাখাইন এলাকাতে আসবে, আর তারপর সেখান থেকে ভারতের নর্থ ইস্ট রাজ্যে চলে যাবে।